এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজকে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন মাছের ডিমের একটা রেসিপি হতে চলেছে। একটা নয়, দুটো রেসিপি হতে চলেছে আজকের দিনে। এই রেসিপিগুলো দেখার জন্য চলুন আমার সাথে তাহলে। এবার প্রথম রেসিপিটা আমরা তৈরি করে নিই। প্রথমে ডিমটাকে আমরা ভালো করে মেল্ট করে নিয়ে হাফ ডিম নিয়েছি এখানে, হলুদ গুঁড়ো, নুন, পেঁয়াজ আর অল্প কটা লঙ্কা কুচি করে কেটে ভালো করে মিক্সড করে নেব। এইটা কিন্তু আমরা চামচ দিয়ে করছি, আপনারা যদি মনে করেন হাত দিয়ে করবেন করতে পারেন। এটা ভালো করে একটার সাথে আরেকটা ইনগ্রেডিয়েন্টস ভালো করে মাখিয়ে অন্তত 2 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এটা ভালো করে ম্যারিনেট করে নিতে হচ্ছে। একটু মাছের ডিম ম্যারিনেট করতে সময় লাগে, কিন্তু এটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কড়াইটা গরম হলে কড়াইয়ে অল্প একটু আমি এখানে মাস্টার্ড অয়েল ব্যবহার করেছি। মাস্টার্ড অয়েলটা গরম হলে আমরা ওই বাটির সমেত ডিমটা এর মধ্যে দিয়ে দেব এবং আমরা যেরকম ডিমের ভুজি করি সেরকম ডিমের ভুজির মতন এটাকে আস্তে আস্তে ছড়িয়ে দেব। আমি কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লো করে নিয়েছি। এইটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। বিশ্বাস করুন, এর সাথে যদি আপনি গরম ভাত মেখে খান তারপরে আর কোনো পদের প্রয়োজনই পড়বে না। এটা একটা দারুণ রেসিপি। এটা আমরা ভালো করে এবার ভুজির মতো, ডিমের ভুজির মতন করে ফেলছি। ভাজতে গেলে একটু সময় নেবে, একটু মোটা মোটাও লাগবে, কিন্তু আমরা যেহেতু মিডিয়াম টু লো করে রেখেছি, খুব ভালো করে আমরা এটাকে ভেজে নেব। আর মাছের ডিমের যেহেতু একটু আস্তে আস্তে গন্ধ পাওয়া যায়, তাই সেটাও পাওয়া যাবে না। ব্যাস, আমাদের রেডি হয়ে গেছে মাছের ডিমের প্রথম রেসিপিটা। দেখুন দেখতে কি ভালো লাগছে। এটা কিন্তু দারুণ লেগেছে আমাদের গরম ভাতের সাথে খেতে। অল্প একটু ধনেপাতা ছড়িয়ে নেবেন, ভীষণ ভালো লাগবে। এবার দ্বিতীয় রেসিপিতে আমরা যাচ্ছি। প্রথমে তো মাছের ডিমগুলোকে আমরা হাত দিয়ে যেমন ফেটিয়ে নিয়েছিলাম ওরকম নিলাম, তারপরে এর মধ্যে 1 চামচ বেসন দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, হলুদ আর অল্প পরিমাণে চিনি। এই সমস্ত কিছু জিনিস দিয়ে আমরা আবার ভালো করে জিনিসটাকে, মাছের ডিমটাকে ম্যারিনেট করে নেব। এটা কিন্তু ম্যারিনেট করেও আমরা 5 মিনিট মতন রেস্টে রেখে দেব। ম্যারিনেশনটা করা হয়ে গেছে আমাদের। ম্যারিনেশনটা দেখুন, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে অল্প একটু মাস্টার্ড অয়েল দেব। মাস্টার্ড অয়েলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা যে মাছের ডিমটা ম্যারিনেট করে রেখেছি সেই মাছের ডিমগুলো আমি চামচের সাহায্যে দিচ্ছি, আপনারা যদি হাত দিয়ে দেবেন মনে করেন দিতে পারেন। এভাবে একে একে মাছের ডিমগুলো গরম তেলে দিয়ে সমস্ত মাছের ডিমগুলোকে আমরা ভেজে তুলে নেব। এটাও কিন্তু একটা দারুণ রেসিপি, যেটা কিন্তু ভাত, পরোটা বা রুটির সাথে খেতেও দারুণ লাগে। এই রেসিপিটা কিন্তু অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটা দেখতে হলে প্লিজ আমাদের সাথে পুরো ভিডিওটা দেখুন, দেখবেন একটা অন্য রকম রেসিপি কিন্তু এইটা হতে চলেছে। এবার আমরা মাছের ডিমগুলোকে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিচ্ছি। মাছের ডিমগুলোকে ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। আমাদের সবকটা মাছের ডিম ভাজা হয়ে গেছে। এভাবে আবার আমরা মাছের ডিমগুলো ভেজে নেব। এবার কিন্তু আমাদের 2 পর্যায়ের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। একটা হয়েছে মাছের ডিমের ঝুড়ো, আরেকটা হয়েছে মাছের ডিমের বড়া। এই 2 পর্যায়ের মধ্যে মাছের ডিমের বড়ার পুরো প্রিপারেশনটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এই পুরো প্রিপারেশনটা কমপ্লিট হতে দেখতে হলে আমার সাথে চলুন আবার তৃতীয় পর্যায়ে। এই 2 বড়া বা ঝুড়ো দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে। তৃতীয় পর্যায়ের জন্য আমরা এখানে 2 বড় সাইজের পেঁয়াজের পাপড়িগুলো এরকম খুলে রেখেছি, 2 ক্যাপসিকাম কুচি নিয়েছি, 2 কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে শেজওয়ান আর টমেটো সসের একটা পেস্ট বানিয়ে রেখেছি। আর এখানে মাছের ডিমের বড়া ভেজে তো তৈরি করাই আছে। এটাও কিন্তু একটা দারুণ রেসিপি হতে চলেছে। চলুন তাহলে শুরু করি। এবার কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমরা অল্প একটু রিফাইন্ড অয়েল অ্যাড করলাম, তারপরে কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলো এবং
যে পাপড়ি খোলা পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন এখানে কাঁচা লঙ্কা কুচি না দিয়ে ব্ল্যাক পেপার পাউডার দেবেন, সেটাও দিতে পারেন, তাহলেও কিন্তু একটা দারুণ গন্ধ ছাড়বে। এবার সমস্ত জিনিসগুলোকে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো করে নিয়ে আমরা হালকাভাবে ভাজতে থাকবো। এটা যতক্ষণ না নরম নরম হবে ততক্ষণ এটাকে ভাজতে থাকতে হবে। যেই এই ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা যখন দেবো তখন কিন্তু ফ্লেমটা একদম লো করে নেব, না হলে কিন্তু ছিটে আসতে পারে। এবার সমস্ত জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ আর এটার একটা লালচে লালচে কালার আসবে ততক্ষণ আমরা একটু ভেজে নেব এবং আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না কাটবে। এবার দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু চিনি। আপনারা যদি মনে করেন এর মধ্যে চিনি দেবেন না, তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন। নুন আর চিনির একটা সুন্দর ব্যালেন্স হওয়ার জন্য আমি এখানে নুন আর চিনি ব্যবহার করেছি। এবার ভালো করে জিনিসটাকে লালচে লালচে করে ভাজতে থাকবো। যেই লালচে লালচে করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা যে শেজওয়ান সস আর টমেটো সসটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এইটা দিয়ে কিন্তু এবার ভালো করে আমরা এই সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নেব। ফ্লেমটা কিন্তু লো করেই রাখবো। এবার ভালো করে এইটা হালকা একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা যে মাছের ডিমের বড়াগুলো করে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দেব। এটা কিন্তু দারুণ লাগে খেতে। একটিবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে রুটি পরোটা বা ভাতের সাথে খেতে। এইটা কিন্তু একটা অন্য ধরনের রেসিপি। আপনারা কেউ যদি এইরকম রেসিপি বাড়িতে করে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন, ভীষণ ভালো লাগে। গন্ধটা বিশ্বাস করুন একটা রেস্টুরেন্টের রান্নার মতো বেরোচ্ছে। এরপরে এটা আমাদের তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে অল্প একটু পরিমাণে সোয়া সস অ্যাড করলাম। সোয়া সসটা দেওয়ার পর কিন্তু আরও দারুণ গন্ধ বেরোতে শুরু করবে। তৈরি হয়ে গেছে আমাদের মাছের বড়ার আরেকটা রেসিপি, যেটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার দেখে নিন কি দারুণ লাগছে দেখতে, একদম রেস্টুরেন্ট স্টাইলের না? গরম ভাতে রুটি পরোটার সাথে কিন্তু এটা দারুণ লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, বাই বাই।